দীর্ঘ 4 মাসের যুদ্ধের পর সংঘাত বন্ধে গেল 17 জুন একটি সমঝোতায় পৌঁছায় ইরান ও যুক্তরাষ্ট্র। যদিও 1 মাস না যেতেই তা ভেস্তে যেতে বসেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে নড়বড়ে করে দিয়েছে। হুরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় ইরান। এদিকে যুক্তরাষ্ট্র বলছে, হুরমুজের উপর ইরানের আধিপত্য দূর করাই তাদের অন্যতম লক্ষ্য। ইরানের কয়েকটি শহরে নতুন করে হামলার পর ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। এছাড়াও বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সুবিধা তুলে নেয় যুক্তরাষ্ট্র। এর জেরে অস্থিরতা শুরু হয়েছে বৈশ্বিক জ্বালানি খাতে। হুরমুজ প্রণালী চালু না হওয়ার শঙ্কায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। একদিনের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম 1% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে 78.8 মার্কিন ডলারে, যা গেল 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এই সময়ের মধ্যে জ্বালানির দাম বেড়েছে প্রায় 7%। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রে উচ্চ মুদ্রাস্ফীতি এবং সুদের হার বাড়ার উদ্বেগ দেখা দিয়েছে। এর জেরে আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণ ও রূপার দাম। মূল্যবান ধাতু স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি সুরক্ষা হিসেবে বিবেচনা করা হয়। নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জ মার্কেটে একদিনের ব্যবধানে স্বর্ণের দাম 1.8 এবং রূপার দাম 4.5% কমেছে। নতুন করে ইরান যুক্তরাষ্ট্রের হামলায় নেতিবাচক প্রভাব পড়েছে মার্কিন শেয়ার বাজারেও। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের প্রায় সব সূচকই নিম্নমুখী। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় কোম্পানি মাইক্রোসফট, অ্যামাজন এবং অ্যালফাবেটের শেয়ার দরও কমেছে। তানভীর জনি, এখন বিশ্ব।